আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ওয়ালিদ অফিসিয়াল বিডি। আজকে যাচ্ছি একটা ডে লং ট্যুরে। সাভার থেকে ফরিদপুর ভাঙা হয়ে যাব পদ্মা সেতু দিয়ে, আর আসবো হচ্ছে আরিচা দিয়ে। তো ট্যুরটা আমরা ফাইনালি স্টার্ট করতেছি হচ্ছে শহীদ মিনারের সামনে থেকে। দেন আমরা মাও রোডে চলে আসছি। আর মাও রোডের সৌন্দর্যের কথা কি বলবো, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট রোড, যেটা সৌন্দর্য আসলে এখানে রাইড না করলে বোঝার উপায় নাই যে এটা কতটুকু সুন্দর একটা জায়গা। তবে হাইওয়ে রাইডিং এ একটা টিপস আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে মানুষ যেমন বলে যত গতি তত ক্ষতি, এটা যেমন সত্য, ঠিক তেমনি অল্প গতিও আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনাকে সবসময় চেষ্টা করতে হবে রোডের কন্ডিশনের উপরে ডিপেন্ড করে আপনি যে গাড়িটা বা বাইকটা বা বাসটা চালাচ্ছেন সেটা চালানোর। অতিরিক্ত গতি যেমন আপনার ক্ষতির কারণ হতে পারে, ঠিক স্লো রাইড করাটাও আপনার জন্য ক্ষতির কারণ। তাই রোডের কন্ডিশনের উপরে ডিপেন্ড করে নিজেকে সেভ করে ওই গতিতে আপনাকে চালিয়ে যেতে হবে। সো আপনারা একটু মাওয়ার সৌন্দর্য উপভোগ করতে থাকেন, আমি আবার ফিরে আসছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পদ্মা সেতুতে উঠে যাব। পদ্মা সেতুর সাথে আমার একটা ইমোশন কাজ করে। পদ্মা সেতুতে আসার বা পদ্মা সেতুর উপর দিয়ে বাইক চালানোর অনেক ইচ্ছা ছিল। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সেতু এখন। এর আগে ছিল যমুনা সেতু। যমুনা সেতুতে আমি অনেক বাইক চালাইছি, অনেকবার যমুনা সেতুর উপর দিয়ে আমার যাওয়া হয়েছে, বাট পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়া হয়নি। পদ্মা সেতু যখন ব্যান করে দেয় মনটা খুব খারাপ হয়ে গেছিল বাইকারদের জন্য। যাই হোক, আবার ওপেন করছে ফাইনালি, আলহামদুলিল্লাহ, যাতে সবসময় ওপেন থাকে, বাইকাররা যাতে সুন্দরভাবে পদ্মা সেতু দিয়ে যেতে পারে। আর পদ্মা সেতুতে ফাইনালি আমরা চলে আসলাম। পদ্মা সেতুতে আসার পরে খুবই ভালো লাগতেছে, এত বড় একটা সেতুর উপর দিয়ে বাইক রাইড করতেছি। পদ্মা সেতুর এক্সপিরিয়েন্স যদি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে রাইডিং এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। পদ্মা সেতু ওয়েল মেনটেন করা হচ্ছে। কিছুক্ষণ পর পরই পদ্মা সেতুতে আশপাশে দেখা যাচ্ছে যারা মেইনটেনেন্সের দায়িত্বে আছে তারা দাঁড়িয়ে আছে, যাতে কোনো বাইক বা অন্য কোনো গাড়ি যাতে পদ্মা সেতুতে না থামে, বা তাদের কোনো সমস্যা হলে সাথে সাথে তাদেরকে রেস্কিউ করা যায় এই জন্য। বাট কিছু প্রাইভেট কার বা বাস থেকে দেখা যায় খাবার খেয়ে পলিথিন বা কাগজ ফেলে দিচ্ছে। এগুলো পরিষ্কার করাটা আমাদের, মানে যারা মেইনটেনেন্সের দায়িত্বে আছে তাদের কষ্টের বিষয়। আর আমরা বাঙালিরা নষ্ট করতে খুব পছন্দ করি। পরিবেশ সুন্দর রাখাটা আমাদের হয়তোবা পছন্দ না, এই কারণেই আমরা এই কাজগুলি করি। যাই হোক, আমরা ভাঙাতে চলে আসছি। ভাঙাতে আসার পরে ভাবছিলাম অনেক ভাঙা একটা রোড হবে, কিন্তু এত সুন্দর একটা রোড, ভাঙার কোনো জায়গাই নেই, ব্রেক করার কোনো অপশন নাই। এত সুন্দর একটা রোড, সবাই স্মুথলি চলে যাচ্ছে। আর সবচেয়ে বেশি ভালো লাগছে যে জিনিসটা, সেটা হচ্ছে এই মসজিদটা। সুবাহান আল্লাহ, এত সুন্দর একটা মসজিদ। মসজিদটা দেখে আমি সত্যি কথা থেমে গেছি যে মসজিদটা একটু দেখি। আর আশপাশের মানুষের কাছ থেকে যে জিনিসটা জানতে পারলাম, সেটা হচ্ছে এই মসজিদটা দিনের থেকে নাকি রাত্রে বেশি সৌন্দর্য মানে বর্ধন করে বেশি, এটা লাইটিং এর কারণে। সুবহানাল্লাহ, অনেক সুন্দর একটা মসজিদ। দেখেন ভাঙা রোডের একটা পাশে দাঁড়িয়ে আপনাদেরকে একটা ভিডিও দেখাই। দেখেন কত সুন্দর, সবুজে ঘেরা, সবুজে ঘেরা একটা দুই পাশে সবুজে ভরা, মাঝখান দিয়ে রোডটা চলে গেছে। মানে অস্থির একটা ফিল কাজ করে। বাংলাদেশ আসলে ডেভেলপ হচ্ছে এইসব রোডে আসলে বোঝা যায়। এনিওয়ে, চলে আসলাম ভাঙা চত্বরের পাশে। এখানে ডান দিয়ে চলে গেলে ঢাকায় এবং সোজা চলে গেলে ফরিদপুর। আমরা সোজা চলে যাব ফরিদপুরে আমার গ্রামের বাড়িতে। দেন গ্রামের বাড়িতে কাজ শেষ করে মসজিদের সামনে থেকে আবার রওনা দিচ্ছি সাভারের উদ্দেশ্যে। এখনকার রুট প্ল্যানটা হচ্ছে আমরা যাব গোয়ালন্দ হয়ে, দৌলতদিয়া ফেরিঘাট পার হয়ে পাটুরিয়া দিয়ে আরিচা রোড হয়ে সাভার। আর এই গোয়ালন্দ রোডটার এই আগে এই রোডটার কথা না বললেই নয়। সবুজে ঘেরা বড় গাছ দিয়ে রোডটাকে ছেয়ে রেখেছে, অনেক সুন্দর, যেটা আসলে ক্যামেরার চোখে বোঝা যায় না, বা আপনাদেরকে বোঝাতে পারতেছে না কিনা জানি না আমি। বাট আমার খুব ভালো লাগে এই রোডটায় আসলে। নিজের গ্রামের বাড়ির সামনেই যখন এরকম একটা হাইওয়ে থাকে, জিনিসটা আরো বেশি ভালো লাগে। দেন আমরা ফেরিতে চলে আসছি। এখানেই আমি আমার ভিডিওটা ইন করে দিব। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমার এই ভিডিওটা আপনারা আরো 10 জন 15 জনকে দেখার সুযোগ করে দিবেন।
ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।